হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। রিম্পিস ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমার জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বাড়িতে দেখাবো খুবই সহজ উপায়ে পাউরুটি দিয়ে তৈরি করা মিষ্টি। তো এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি তোমার এরকম টাইপের স্লাইস পাউরুটি। আর এই পাউরুটিগুলোকে কিন্তু আমি এই ধার দিকটা খুব ভালো করে কেটে নেব। তো দেখো, আমি কিন্তু পাউরুটাকে এভাবে 4 পিস এইভাবে করে নিয়েছি, পিস করে নিয়েছি। আর এই সাইডে কিন্তু যে বড়াটা ছিল সেটাকে আমি কেটে নিয়েছি। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে এই পাউরুটাকে কিন্তু আমি কিছুটা পরিমাণ বেলে একটু পাতলা করে নেবো। তো দেখো, এরকম টাইপের পাতলা করে আমি কিন্তু প্রত্যেকটা পাউরুটিকে বেলে নেবো। তো এরপর আমি এখানে তোমার বানিয়ে নেবো হচ্ছে ক্ষীর। আর এই ক্ষীরটা বানানোর জন্য আমি তোমার এখানে নিয়ে নেবো 1 কাপ পরিমাণ জল। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এরপর আমি এখানে মিশিয়ে নেবো 2 চামচ পরিমাণ চিনি। এরপর আমি এখানে দিয়ে নেবো কিছু পরিমাণ আমন্ড কুচি। এরপর আমি এখানে তোমার দিয়ে নেবো কিছুটা পরিমাণ চালের গুঁড়ো। ভালো করে এটাকে আমি নাড়তে থাকবো যতক্ষণ না এটা খুব ভালো করে গুলে না যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম কম করে নেবো। এরপর এটাকে আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে একটা ঠিক পেস্ট বানিয়ে নেবো। তো যে দেখো, ক্ষীরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি কিন্তু একটা বাটিতে তুলে রেখে নেবো। কিছুটা ক্ষীর আমি কড়াই রেখে নিয়েছি। এরপর এই কড়াই কিন্তু আমি দিয়ে নেবো 1 কাপের মতো জল। কিন্তু এই যে এই পরিমাণ দুধ আমি এখন এটার মধ্যে ঢেলে নেবো। এরপর আমি এখানে দিয়ে নেবো প্রায় 1 কাপের মতো চিনি। তো আমাদের কিন্তু যে ব্যাটারটা আমরা তৈরি করেছিলাম সেটা কিন্তু আমাদের হয়ে গেছে। মালাইয়ের জন্য যে আমরা মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা আমাদের একদম তৈরি হয়ে গেছে। আর ক্ষীরটাও আমাদের একদমই তৈরি হয়ে গেছে। তো এরপর আমি যেটা করবো, পাউরুটিগুলোকে কিন্তু আমি খুব ভালো করে সাজিয়ে নেবো। তো এই যে আমি নিয়ে নিয়েছি তোমার এখানে একটা পাউরুটির মধ্যে আমি কিন্তু অল্প পরিমাণে ক্ষীর এখানে লাগিয়ে নেবো। এরপর আমি কিন্তু পাউরুটিটাকে এভাবে রোল করে নেবো, এভাবে রেখে নেবো। প্রত্যেকটা পাউরুটিকে কিন্তু আমি এভাবে রোল করে নেবো। তো যে দেখো, আমি কিন্তু পাউরুটিগুলোকে খুব ভালো করে সাজিয়ে নিয়েছি। এরপর আমি যেটা করবো, আমি উপর থেকে কিন্তু যে মালাইটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা আমি এবার উপর থেকে দিয়ে নেবো। আমি কিন্তু এক্ষেত্রে কোনো কালার দিইনি। তোমরা চাইলে কিন্তু এখানে ফুড কালার মেশাতে পারো বা কেশর দিতে পারো। আমি এটাকে একদমই সাদাই রেখেছি। সাজানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তোমার কাজু, কিশমিশ এবং আমন্ড কুচি। আমি এগুলোতে এবার দিয়ে পরে খুব ভালো করে সাজিয়ে নেব। তো আমার কিন্তু একদম এই যে পাউরুটির রোল মিষ্টি একদম কিন্তু তৈরি হয়ে গেছে। তোমরা কিন্তু এভাবে খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারো পাউরুটির রোল মিষ্টি। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। লাইক করে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না যে কেমন দেখতে হয়েছে বা কেমন হয়েছে। আর তোমরা যারা এটা বানাবে তারা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবে। অন্যরকমভাবেও তোমরা এটা বানাতে পারো, বিভিন্ন ফুড কালার ইউজ করে কিন্তু তোমরা এটাকে হলুদ, গোলাপি হয়ে তোমরা বানাতে পারো। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর লাইক করতে কিন্তু একদম ভুলবে না। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।